Hey everyone, hope you all are doing great and welcome to my Eid vlog. এটা ছিল ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম মেহেদির অনেক সুন্দর কালার এসেছে। আগের দিন রাতে আমি যে শাহী টুকরা বানিয়েছিলাম সেটা আমি ব্রেকফাস্টে খেলাম আর এটা অনেক মজা হয়েছিল। তারপর এখানে আমি আম্মুর জন্য আর আমার জন্য কফি বানাচ্ছিলাম, কারণ কফি না খাওয়ার আগ পর্যন্ত আমাদের চোখ খুলছিল না, কারণ আগের দিন রাতে ঘুমোতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। দেন কফি খেয়ে ফ্রেশন আপ হলাম। তারপর এখানে পুডিংকে একটু অ্যাটেনশন দিচ্ছিলাম। পুডিং হচ্ছে এমন একটা বিড়াল যে বাসার অন্যান্য বিড়ালদের সাথে মেলামেশা করে না, ও একা একা থাকতে পছন্দ করে। তো পুডিংকে একটু আদর করে আমি আমার ঈদের আউটফিট বের করলাম। ছোটবেলায় আগে ঈদের আউটফিট আগের দিনের রাতেই সাথে নিয়ে ঘুমাতাম। তো আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ে গেল। আর এই ভিডিও করতে গিয়ে আমার রুম একদম ম্যাস হয়ে গিয়েছে। তারপরে আমি জলদি করে মেকআপ করে ফেললাম, কারণ আমার হচ্ছে 12টা বাজে বের হওয়ার কথা ছিল, কিন্তু রেদন আমাকে 10:30 বাজে নিতে চলে আসে। এই জন্য আমার খুব তাড়াহুড়ো করে রেডি হতে হয়। এই কারণে আমি কোনো গেট রেডি উইথ মি ভিডিও বানাতে পারিনি। আমার কাছে কয়েকজন মেকআপ টিউটোরিয়াল চেয়েছিল আমার ঈদ লুকের, কিন্তু আমি ওই দিন বানাতে পারিনি। কিন্তু প্রবলেম নেই, আমি অন্য একদিন বানিয়ে আপলোড করব। এরপর আমরা বের হয়ে গেলাম, আর ওই দিন বাইরে এত এক্সট্রিম রোদ ছিল, কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে রাস্তা অনেক বেশি ফাঁকা ছিল, মানে রাস্তা একদমই ফাঁকা ছিল। এইরকম ফাঁকা ঢাকা যদি অলওয়েজ থাকতো তাহলে মজাই হতো। আর আমি হচ্ছে আমার মেহেদির সাথে এত অবসেসড যে আমি 100টার উপরে মেহেদির ভিডিও করছি। আমি আগের থেকেই অ্যালার্ট করে দিলাম যে এই ভিডিওতে অনেক মেহেদির ভিডিও থাকবে। তারপর আমার সাথে একটা কাহিনী হয়ে যায়। সেটা হচ্ছে আমার অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল যে আমি একটা রেস্টুরেন্টে যাব ঈদের দিন। তো আমি সকালবেলা কি যেন মনে করে ওদের পেজে ঢুকলাম, ঢুকার পর দেখি যে ওরা ঈদের দিন ক্লোজ। তো তখন আমার কাছে সময়ও ছিল না যে আমি একটু যাচাই বাছাই করবো কোথায় যাওয়া যায়। আমার কাছে মনে হচ্ছিল যে আমার ঈদ একদম শেষ মাটি। তো কোনো মতে একটা রেস্টুরেন্ট পেলাম, এটা দেখতে মোটামুটি ভালোই ছিল। তো এটার মধ্যে গিয়েছি, যাওয়ার পর খাবার অর্ডার করলাম। ফার্স্টে ছিল টিম অফ মাশরুম, তারপর একটি স্টাফ চিকেনের প্লেটার অর্ডার করেছিলাম। খাবার মোটামুটি ছিল, যদিও আমার ইচ্ছা ছিল প্যান এশিয়ান খাবার খাওয়া, কিন্তু এটা আমি পারিনি। যাই হোক, আমি কয়েকদিন পর আবার যাব কোনো প্যান এশিয়ান রেস্টুরেন্টে, যখন সব কিছু ওপেন হয়ে যাবে আর ভিড়ও কম থাকবে। তারপর এখানে হচ্ছে এগেইন আমার মেহেদিওয়ালা হাতের ভিডিও, কারণ এবারের মেহেদির কালার নিয়ে আমি খুবই বেশি স্যাটিসফাইড ছিলাম। এই প্রথম আমি কোনো অর্গ্যানিক মেহেদি ইউজ করেছি, আর এটার রেজাল্ট নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। যদিও এটার একটু আফটার কেয়ার করতে হয়, যেটা আমি করতে পারিনি। একটু ভালো মতো কেয়ার করলে কালারটা আরও বেশি ডার্ক হয়, একদম কালো কালো হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি আমার একটু ফিট চেক দিলাম। আর অনেকেই আস্ক করেছে আমার ড্রেসের কথা, আমি এটা বুক বাই প্রিন্স থেকে নিয়েছি। আর এটা শুধু সিঙ্গেল কুর্তি ছিল, ওড়না আর সালোয়ার আমি আলাদা আলাদা কিনেছি। আর আমার ব্যাগ ছিল সেইলরের, আর জুতা ছিল প্রায়রের। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার জন্য রওনা দিলাম, যদিও খাবার খেয়ে ওরকম তৃপ্তি পাইনি। আর বাসার ওখানে যাওয়ার পর দেখি যে দরজার সামনে অনেক সুন্দর রোদ আসছে। তো রোদের মধ্যে আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এখানে আম্মু ভিতর থেকে বলতেছিল যে আমার মেয়েগুলোকে পাগল হয়ে গিয়েছে, এরকম দরজার সামনে দাঁড়ায় কি করতেছে। কারণ রোদ দেখলে আমরা দুই বোন একদম পাগল পাগল হয়ে যাই। তারপর এটা বিকালবেলা বাসায় গেস্ট এসেছিল, তাদেরকে একটু ডেজার্ট সার্ভ করলাম। আগের দিন যে কাস্টার্ড বানিয়ে রেখেছিলাম সেটা, আর কাস্টার্ডটা খেয়ে সবাই অনেক পছন্দ করেছে। তারপর একটু ছাদে গেলাম, আমার কাজিনরা এসেছিল। আর অনেক দিন পর আমি ছাদে গিয়েছি, যাওয়ার পর দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তারপরে আবার একটু মেহেদিওয়ালা হাতের ভিডিও করলাম, ছবি নিলাম। তারপরে এক এক করে সবাইকে ছবি তুলে দিলাম, গ্রুপ ফটো তুললাম, যেটা কোনোদিন আপলোড দেওয়া হয় না। সারাদিন রোদে রোদে ঘুরে ছাদে এসে অনেক শান্তি লাগছিল, কারণ রোদ ছিল না। আর সেদিন মনে হচ্ছিল যে পাখিরাও ঈদ পালন করছে। তারপর এখানে রেদওয়ান আয়েশার সাথে অনেক দুষ্টুমি করছিল, ওর ব্যাগ নিয়ে, ওর সালামি নিয়ে, যে ওর সালামি নিয়ে চলে যাবে। তারপরে আমরা কিছুক্ষণ ছাদে টাইম স্পেন্ড করে বাসায় আসলাম। তারপরে ডিনার করলাম আম্মুর হাতের মজার মজার খাবার দিয়ে। আর এই খাবার রেস্টুরেন্টের খাবার থেকে 100 গুণ বেটার। তারপর রেদন আমাকে ওর বাসায় নিয়ে যাচ্ছে, আর যাওয়ার পথে আমি কয়েকটা কোন আইসক্রিম কিনে নিলাম, কারণ আমার কাছে মনে হয় কোন আইসক্রিম ছাড়া আমার ঈদ ইনকমপ্লিট। কারণ ছোট থাকতে আমি শুধু ঈদের দিনে আইসক্রিম খাওয়ার পারমিশন পেতাম, কারণ আমার খুবই ঠান্ডার প্রবলেম আছে। তো এই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে যে ঈদের দিন আইসক্রিম না খেলে আমার মনে হয় সেদিন ঈদ না।
তারপরে ওদের বাসায় পৌঁছে গেলাম, যাওয়ার পর দেখলাম ওরা নতুন অ্যাকোরিয়াম কিনেছে আর দেখলাম ওর আস্তে আস্তে ওর গাছের কালেকশনও বাড়ছে। তারপরে ও আমাদের বাসা থেকে কয়েকটা গাছ এনেছিল যেবা থেকে কাটিং, সেগুলো সেট করছিল। গাছপালার নেশা অনেক ভালো নেশা, আমার মনে হয় এই নেশা সবার থাকা উচিত। তারপরে রাতের বেলা আমি আমার আইসক্রিমটা খেলাম, যেটা খাওয়ার পর এখন আমি ঠান্ডায় ভুগতেছি। যাই হোক, এটা হচ্ছে নেক্সট মর্নিং, মানে ঈদের পরের দিন সকালে উঠে আমি চা বানাচ্ছিলাম। যদিও ওদের বাসার কেউই চা খায় না, তো ওরা চা পাতা এরকম কিছুই আনে না, শুধুমাত্র আমার জন্য ওরা চা পাতা এনে রাখে। আমার হচ্ছে চা ছাড়া আমার দিন স্টার্ট হয় না, চা অথবা কফি যে কোনো একটা লাগে। তারপরে ব্রেকফাস্ট করেছিলাম আমি নুডলস দিয়ে, সাথে ছিল কে ড্রামা। তারপরে বিকালে রেদনের সাথে একটু বের হয়েছিলাম কিছু ফ্রুটস কেনার জন্য, কারণ আজকে ডিনারে আমাদের মানে আমার আব্বু আম্মুকে ইনভাইট করেছে আমার শ্বশুর বাড়ি থেকে। তো আমরা তরমুজ আর কোল্ড ড্রিঙ্কস কিনে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর দেখি আমার শাশুড়ি রান্না করছে। এটা ছিল চিকেন রোস্ট আর এটা হচ্ছে ইলিশ ফ্রাই। আমার আব্বুর ইলিশ মাছ অনেক পছন্দ, মানে আজকের মেনুতে হচ্ছে আমার আব্বুর যা যা পছন্দ ওই অনুযায়ী রান্না করা হচ্ছিল। আর ওদের জানালা দিয়ে অনেক সুন্দর একটা বাড়ি দেখা যায়। আমি সারাদিন এই বাড়িটার দিকেই তাকিয়ে থাকি, রাতের বেলা এটা আরও সুন্দর। তারপরে আম্মুরা চলে আসে, তাদের জন্য আমি চা বানাচ্ছিলাম, কারণ আমার বাসার মানুষও চা খোর, ওদের দিন চা ছাড়া চলে না। তারপর সবাইকে চা নাস্তা সার্ভ করলাম, সাথে আমিও চা খেয়ে নিলাম। অ্যান্ড দেন রেদন আমাদেরকে চা খাওয়ানোর লোভ দেখিয়ে আমাদেরকে ওর সাথে কাজে নিয়ে গেছে। ওর একটা কাজ ছিল, ও একা যেতে চাচ্ছিল না, তো আমাদেরকে বলল যে ওর সাথে গেলে চা খাওয়াবে। তো আমরাও বলদের মতো চায়ের কথা শুনে ওর সাথে চলে যাই, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তারপরে আসার পথেও আমাদেরকে ফুচকা খাওয়ায়, আর অনেক হাসাহাসি করছিল যে আমাদেরকে চায়ের কথা বলে যে কেউ কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে। তারপরে বাসায় আসলাম, আর যেই বাড়িটার কথা বলেছিলাম রাতের বেলা দেখতে এটা আরও সুন্দর লাগে, অনেক সুন্দর লাইটিং হয়। আই উইশ এটা আমার কোনো রিলেটিভসের বাসা হতো, তাহলে আমি গিয়ে থাকতে পারতাম। তারপর এখানে আমার শাশুড়ি ছিটা রুটি বানাচ্ছিল, এটাও আমার আব্বুর অনেক পছন্দের একটা খাবার। তারপরে ডিনার করলাম, আর সেদিন আর কোনো কিছু রেকর্ড করিনি। এটা হচ্ছে তারপরের দিন, মানে ঈদের তৃতীয় দিন ভাবলাম একটু বাইরে ঘুরতে যাই। প্রথম দিন রেস্টুরেন্টে খেয়েছি, দ্বিতীয় দিন বাসায় খেয়েছি, তো থার্ড ডেতে ভাবলাম যে একটু নেচারে ঘুরি। তো এখানে আহসান মঞ্জিলে গিয়েছিলাম, বন্ধ ছিল, তো এটার পেছনে একটা ঘাট ছিল, ওখানে নৌকা দিয়ে ঘুরলাম কিছুক্ষণ। আর আমার হালকা পাতলা অ্যাকোয়াফোবিয়া আছে, তো আমি এখানে অনেক ভয় পাচ্ছিলাম। আর সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম যে যদি আমি এই পানিতে পড়ে যাই তাহলে আমার জীবন শেষ, কারণ এই পানিটা এত নোংরা, এত বাজে, এত অপরিষ্কার ছিল, পুরো কালো কালার। তারপর আমাকে একটা লঞ্চে নিয়ে যায়, এই লঞ্চে দিয়ে নাকি ওরা বরিশাল যায়। তো সেটাই দেখানোর জন্য আমাকে এখানে আনে। এখানে এসেও আবার একটু আইসক্রিম খেলাম, দেন আবার চলে গেলাম লালবাগ কেল্লায়। সেখানে এত পরিমাণের ভিড় ছিল আর এত পরিমাণের রোদ ছিল, বেশিক্ষণ আর টিকতে পারিনি। কিছুক্ষণ থেকে আমরা হচ্ছে রওনা দিই। লালবাগ কেল্লায় যাওয়ার পর আমি বলছিলাম যে এখানে এত ভিড় কেন, এত মানুষ কেন। তারপরে রিয়ালাইজ করলাম আমি নিজেও তো একটা ভিড়, আমাকে দেখে অন্য মানুষ বলতেছে যে এত ভিড় কেন। তারপরে এখানে কিছুক্ষণ থেকে কিছু ছবি তুলে আবার রওনা দিলাম যে একটু ঠান্ডা কোনো প্লেসে যাওয়া যায় কিনা। তো ভাবলাম রমনায় যেহেতু অনেক গাছপালা, রমনায় যাওয়া যায়। রমনায় যাওয়ার পর গেটের সামনে দেখলাম চুড়ি, তো কাচের চুড়ি থাকলে আমার মাথা ঠিক থাকে না, যদিও আমার কাছে প্রায় সব কালারের কাচের চুড়ি আছে, তো যেই কালারটা আমার ছিল না আমি সেই কালারটা কিনে নিয়েছি। অ্যান্ড রমনায় যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ ওখানে রোদ কম আর ঠান্ডা, কারণ ওখানে অনেক গাছপালা। দেন এখানে আমরা কিছুক্ষণ থাকলাম, কয়েকটা ছবি তুললাম, অ্যান্ড এগেইন আমার মেহেদির ভিডিও। আর সেদিন কালারটা হালকা হালকা ফেড হয়ে যাচ্ছিল। তারপরে একটু কাঁচা আমের ভর্তা খেলাম, এই কাঁচা আমের ভর্তাটা এক্সট্রিম টক ছিল কিন্তু মজা ছিল। দেন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম, মানে আমার বাসায় আসার পর দেখি আম্মু চটপটি বানিয়েছে। আর এটাই ছিল আমার এবারের ঈদের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।